জয় নিতাই, জয় গৌর, জয় গৌর। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর। কৃষ্ণ কৃষ্ণ যার জন্মে বিরাট এক চরিত্র মহাভারতের খাতায় লিপিবদ্ধ হয়েছে। যে কাকের বাসায় কোকিলে ডিম পেড়ে তার বাচ্চা তৈরি করে, সেই রকম একা একা দৃশ্য কাহিনী জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষের বুকে। তাই মহাপুরুষরা রচিত করে রেখেছে সেই মহাভারতের পাতায় এক বিন্দু কণা নিয়ে, এক বিন্দু পাইনি পিতৃসত্তা, এক বিন্দু পাইনি মাতৃভক্তি। পবনের বাতাসের মতো উল্কার মতো ছুটে ছুটে কেঁদে কেঁদে বেরিয়ে জীবন ধারণ করেছে সেই জনম দুঃখী তাৎপর্যের ভূমিকায় সমীর মণ্ডল। হরে রাম হরে রাম পদ্মাবতীর ভূমিকায় হরে নমিতা মণ্ডল। কৃষ্ণ 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 হরে সূর্যদেব এবং অধীরতির ভূমিকায় বুদ্ধদেব মণ্ডল। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবং তার স্ত্রী অধীরতের স্ত্রী রাধা রানীর ভূমিকায় মিষ্টি মণ্ডল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ঋষি দুর্বাসার ভূমিকায় মানবী মণ্ডল। হরে রাম হরে রাম রাম হরে হরে বিশ্বকেতুর ভূমিকায় সুপর্ণা মণ্ডল। এবং তার তিন বন্ধু সোনালী মণ্ডল, বৃষ্টি মণ্ডল, প্রার্থনা মণ্ডল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
নারীজনং শ্লোকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ব্রহ্ম ব্রহ্ম সাক্ষাৎ শ্রীগুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলধরং জ্ঞানচরাচরং তৎপদং দর্শিতুং জ্ঞান তস্मै শ্রীগুরুবে নমঃ। संभवामि जुगे जुगे संभवामि जुगे जुगे संभवामि जुगे
পারছি না। কে কে আমি একবার দেখি, ওদিকে যাই, তার দেশে গিয়ে দেখে দিনি। কুন্তি যাই যাই, আমার ডাক দেশে কে যেন আমায় কুন্তি কুন্তি বলে ডাকি। আমি একটিবার যাই, ওই তো দেখি। কে একে, কে আপনি? আমি আমি ঋষি দুর্বাসা। ঋষি দুর্বাসা, প্রণাম তব চরণে। ওগো দয়াময়, ওগো ঋষিবর, কি বাহেতু কারণে মোর আঙিনায় এসেছেন, বলুন না, বলুন না। কুন্তি, আমি জানি কুন্তি, তুমি বড় একা। কুমারী অবস্থায় তুমি এই কুটিরে উপবেশন করো, কিন্তু জানো মা কুন্তি, কিবা কারণে আসিয়াছি হেতাই। বলুন ঋষিবর, কিবা কারণে এসেছেন মোর আলয়ে? কুন্তি, তবে শোনো, তুমি যদি আমার ইচ্ছা পূরণ করো, তবে যে সর্বমঙ্গলের মঙ্গল হবে, স্বর্গ মর্ত পাতাল জীবিত থাকবে। আর যদি আমায় কথা যদি অমান্য করো, তাহলে সর্বমর্ত চলে যাবে। সে কি ঋষিবর? আমি তো কিছুই বুঝতে পারছি না ঋষিবর, বলুন না ঋষিবর। তবে শোনো কুন্তি, আমি তোমার আঙিনায় আমি আশ্রয় চাই, তুমি কি আমায় আশ্রয় দেবে? সে কি, এ কি বলছেন ঋষিবর? আমি কুমারী মেয়ে, যুবতী মেয়ে, কেমন করে আপনার আশ্রয় দেব ঋষিবর? কুন্তি, তোমার কোনো ক্ষতি হবে না কুন্তি, আমি কথা দিচ্ছি। যথা ধর্ম তথা জয়। ঋষিবর, তবু যে আমি একা, আমি যে অবলা সবলা কুমারী যুবতী, কেমন করে আশ্রয় দেব? লোকে কি বলবে আমায়? লোকে হয়তো জানলে পড়ে আমায় কলঙ্কিত বলবে। না না ঋষিবর, এ আমি পারবো না। কুন্তি, তবে কি আমি ফিরে যাব কুন্তি? তাই তো, কৃষ্ণ কৃষ্ণ এত বড় একজন ঋষি, শুনেছি ঋষি দুর্বাসা খুব ভয়ঙ্কর, খুব কঠিন। উনি যদি আমায় অভিশাপ দেন, তাহলে হয়তো আমি ভস্ম হয়ে যাব। না না, আমি জিজ্ঞেস করিনি। ওই ঋষি দুর্বাসা আমার আঙিনায় কি করতে চাই? ওগো ঋষি দুর্বাসা, দয়া করে বলুন না, আপনি আমার আঙিনায় কি করতে চান? কেনই বা আশ্রয় নিতে চান? তবে শোনো মা কুন্তি, তোমার আঙিনায় কেন আমি আশ্রয় নিতে চাই? আমি যে বড় আশা নিয়ে এসেছি, ওই শঙ্খ চক্র গদা পদ্মধারী সৃষ্টি প্রলয়ের কাল প্রভু নারায়ণের তপস্যায় রত হব 100,000 বছর। তবে তুমি কি পারবে তোমার এই কুটিরে আমায় আশ্রয় দিতে? কি বললেন ঋষিবর? 100,000 বছর ধরে আমার কুটিরে আপনি ওই প্রভু নারায়ণের তপস্যা করবেন? আহা, কি অপূর্ব শোভা! কেন দেব না ঋষিবর? আপনার কৃপায় যদি স্বয়ং পবিত্র গলপতি নারায়ণ যদি মন্ত্রধামিনীতে আমার গৃহে উপবেশন করেন, আমার চেয়ে বড় ভাগ্যবতী কে হবে? তাই নাকু, আমার বড় আনন্দ হচ্ছে শুনে। বেশ 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 ঋষিবর, বেশ, আমি আপনাকে আশ্রয় দিলাম। কুন্তি, এতক্ষণে শান্তি হলো মম হৃদয়, পূর্ণ হইবে মম মনোবাসনা। আর বিলম্বের নাই অবসান। এখনই আমি তোমার আঙিনায় বসে 100,000 বছর ধরে করিব ধ্যান। বেশ ঋষিবর, আপনার চাইছি, আপনি সেটাই করুন ঋষিবর। বেশ মা, তবে শোনো,
আমি যখন ধ্যান যোগে রত হব তখন যেন কোনো শব্দ উচ্চারণ না হয়। বেশ, তাই হবে ঋষি, তাই হবে। এই বলে ঋষি দুর্বাসা 100,000 বৎসর ধরে তপস্যার জন্য ধ্যানে মগ্ন হবার লাগি ধ্যানে বসলেন। ঋষি দুর্বাসা ধ্যানে বসলেন 100,000 বৎসর ধরে তপস্যার লাগি। এদিকে মা কুন্তি দুই কর এক করে গোবিন্দের চরণে মন প্রাণ সঁপে দিয়ে একাকিনী বেশি নিঃশব্দ ভাবে বসে রয়েছে। দিন যায়, মাস যায়, বৎসরের উপর বৎসর পূর্ণ হয়ে গেল 100,000 বৎসর। মা কুন্তি, একই ঋষিবর, আপনি ধ্যান ভঙ্গ করলেন? আমি তো কোনো শব্দ উচ্চারণ করিনি ঋষিবর। না মা না, আমার সময় শেষ হয়ে গেছে। 100,000 বৎসর আজ পূর্ণ হয়ে গেছে। সে কি ঋষিবর, আপনার 100,000 পূর্ণ হয়েছে? হ্যাঁ মা, আমার 100,000 বৎসর তপস্যা পূর্ণ হয়েছে। এখন তুমি আমায় বিদায় দাও, আমি এখন আমার আশ্রমে ফিরে যাই। কি বললেন ঋষিবর? বিদায়? কেমন করে বিদায় দেব? আমার তো বিদায় দেবার কোনো শক্তি নেই। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করুন। আপনাকে যেতেও বলবো না, থাকতেও বলবো না। বেশ মা, বেশ, আমি তাহলে এখন আসি। এই বলে ঋষি দুর্বাসা নিজ আশ্রমের দিকে ছুটে চললেন। প্রথম আজ হঠাৎ খেয়াল করিবার, আরে আমি ভুলবশত চলে যাচ্ছি। যার আগে নাই বসে আমি 100,000 বৎসর তপস্যা করলাম, সেই দেবী কুন্তিকে আমি কিছু না দিয়ে চলে যাচ্ছি। দেখি মা কুন্তি কি বর চায়। আবার ঘুরে গিয়ে বলছে, মা কুন্তি, কুন্তি, একই ঋষিবর, আপনি আবার ফিরে এসেছেন? হ্যাঁ মা, কারণ আমি ভুলে গিয়েছিলাম যে তোমায় আমার কিছু বরটা নিতে হবে, তাই কিছু না দিয়েই আমি চলে যাচ্ছি। আমার যে বড় অপরাধ হবে মা, তাই প্রাণ খুলে চেয়ে নাও। কি চাও? তুমি যা চাইবে তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। আমি ঋষি দুর্বাসা, ভয় করবে না তুমি। ঋষিবর, চাইব আমি? আমার তো কেউ নেই। তাকে বর না দিয়ে, কিছু না দিয়ে ফিরে এসেছে আশ্রমে। তাই যাবার সময় আমি তোমায় কিছু দিয়ে যেতে চাই। এসো মা, এখানে বসো। তোমার কর্ণমূল আমি মন্ত্র প্রদান করব। ভবিষ্যৎ জীবনে তুমি সুরক্ষিত হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে। বেশ বেশ ঋষি দুর্বাসা, এই বলে তার আমি নাই বসে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। মন্ত্র প্রদান হয়ে গেছে। মা কুন্তি ঋষি দুর্বাসাকে প্রণাম করে বললেন, ওগো ঋষিবর, প্রণাম তব চরণে। বেশ মা। ওঠো মা, ওঠো।